দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। সদ্য প্রকাশিত পর্ষদ টেস্ট পেপার ও এবিটিএ টেস্ট পেপারে ইতিহাসের 8 নম্বরের যে প্রশ্নগুলি বারংবার এসেছে তা আমি তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে কোন প্রশ্নগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তোমাদের বোঝার সুবিধার জন্য প্রশ্নগুলিকে অধ্যায়ভিত্তিক বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি প্রশ্নের পাশে সেটি মোট কটি প্রশ্নপত্র রয়েছে তারও উল্লেখ করে দেওয়া রয়েছে। তাই তোমাদের বলবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো, তোমরা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাই থেকে যে প্রশ্নটি দুটি টেস্ট পেপারে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্নপত্রে রয়েছে তা হলো, বাংলা নবজাগরণ বলতে কী বোঝায়, এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী। দ্বিতীয় প্রশ্ন হলো, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বিতর্ক কী, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন হলো, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। দ্বিতীয় অধ্যায় থেকে চতুর্থ প্রশ্ন হল, 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্নই বারংবার দুটি টেস্ট পেপারে এসেছে, সেটি হল, নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। চতুর্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হল, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটি সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্নপত্রে কিন্তু রয়েছে। চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন হল, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন হল, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটি মোট 8টি প্রশ্নপত্রে রয়েছে। দ্বিতীয় প্রশ্ন হল, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং পঞ্চম অধ্যায়ের তৃতীয় প্রশ্ন, যা একাধিক প্রশ্নপত্রে রয়েছে, তা হল, 19 শতকের বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্নই দুটি টেস্ট পেপারের একাধিক প্রশ্নপত্রে রয়েছে, তা হল, 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নটি দুটি টেস্ট পেপারের একাধিক প্রশ্নপত্রে সবচেয়ে বেশিবার রয়েছে, তা হল, বাংলার নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং এই অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন হল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।